নমস্কার। তোমরা যারা যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস আছো, তোমরা জানো ডাব্লিউপি কেপির পরীক্ষা যে কবে হবে সেটা ইউটিউব ছাড়া আর কেউ বলতে পারছে না। আর ইউটিউবের কথায় বেশি বিশ্বাস রেখো না, কারণ প্রতিদিনই এখানে বলা হচ্ছে আজকে পরীক্ষা, কালকে পরীক্ষা, তরশু পরীক্ষা, পরশু পরীক্ষা, কিন্তু আলটিমেটলি 6 মাস কেটে গেল। তাই যারা যারা ডাব্লিউপি কেপির ভরসায় বসে আছো তাদেরকে বলবো, আগামী 2 মাসের মধ্যে কিন্তু রেলের এনটিপিসি পরীক্ষা শুরু হতে চলেছে, যেটা এপ্রিলের মাঝখান থেকে শুরু হচ্ছে। এবং আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে কিন্তু রেলের গ্রুপ ডির পরীক্ষাও শুরু হচ্ছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, এনটিপিসি বা রেলের গ্রুপ ডি, সেটা কিন্তু পুরোপুরি আকাশ পাতাল পার্থক্য ডাব্লিউপি কনস্টেবলের তুলনায়। তাই যারা ডাব্লিউপি কেপি কনস্টেবলের ভরসায় বসে আছো তাদেরকে বলবো, একটু আপগ্রেড করো, কোয়ালিটি অফ কোশ্চেন চেঞ্জ করো, একটু প্যাটার্ন চেঞ্জ করে পড়াশোনা করো। রেলের গ্রুপ ডির প্রশ্ন কিন্তু একটু তুলনামূলক একটু টাফ, তাই প্রিপারেশনটা সেইভাবেই নাও। আর অলরেডি কনস্টেবলের পরীক্ষা চলছে, আরপিএফ কনস্টেবল যেটা, যারা পরীক্ষা দিচ্ছ তারা বলো কটা প্রশ্ন কমন পেয়েছো আমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমি যে ম্যাথ আর জিআই করিয়েছি সেইগুলো থেকে। অলরেডি 2 দিন পরীক্ষা হয়েছে, আশা করি ম্যাক্সিমাম প্রশ্ন ম্যাথ আর জিআইয়ের প্রশ্ন কমন এসেছে আমার যে প্র্যাকটিস সেট চলছে, প্র্যাকটিস বেচে সেখান থেকে। তাই যারা এনটিপিসি এবং গ্রুপ ডি টার্গেট নিয়েছো তাদেরকে বলবো, আর কোথাও দিকে না তাকিয়ে আগামী 2 থেকে 3 মাস রেলকে নিজের জীবনটাকে সঁপে দাও। কারণ রেলে কিন্তু পঞ্চবার্ষিকী যোজনা, এবছর মিস করলে কিন্তু আবার 5 বছর ওয়েট করতে হবে। থাকছে শুধু ম্যাথ, জিআই, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। আর রেলে গ্রুপ ডি ক্ষেত্রে এক্সট্রা তোমাকে সায়েন্স পড়তে হবে। তাই ভালো করে প্রিপারেশন নাও। মনে মনে একটাই কথা বলবে, আপ কি বার রেলওয়ে পার। থ্যাংক ইউ সো মাচ।